এবার কি সরকারি বৈঠকেও আমরা ওরা? নবান্নে মুখ্যমন্ত্রী ডাকা সোমবারের পুরো বৈঠকে ব্রাত্য ঝালদা ও তাহেরপুর। এরই মধ্যে তাহেরপুর বামেদের দখল। ঝালদায় তৃণমূলের পুরো বোর্ড থাকলেও সেখানে গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক শিবির। তখন 2006 বিধানসভা নির্বাচনে বিপুল আসন জয়ের পর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধীদের উদ্দেশ্যে একবার বলেছিলেন, আমরা 235, ওরা 30, ওদের কথা কেন শুনব? সদ্য লোকসভা ভোট মেটা বাংলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আমরা ওরা মানসিকতার অভিযোগ উঠল। অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে আসন বেড়েছে তৃণমূলের, কিন্তু শহরাঞ্চলের ভোট মাথা ব্যথা বাড়িয়েছে শাসকের। কলকাতা সহ জেলায় জেলায় একাধিক পুর এলাকায় পিছিয়ে রয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং পুর আধিকারিকদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সব পুরসভা ডাক পেল ব্রাত্য, ঝালদা ও তাহেরপুর। এ নিয়ে শনিবার সরব হন শুভেন্দু অধিকারী। এদিন এক্স হ্যান্ডেলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন সচিবের সই করা একটি নোটিশ পোস্ট করেন শুভেন্দু। সঙ্গে লেখেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অর্থ জনগণের সরকার, জনগণের দ্বারা জনগণের জন্য নয়। এই সরকার দলের, দলের দ্বারা দলের জন্য। তার প্রমাণ হলো মুখ্যমন্ত্রীর ডাকা পুর বৈঠকে তাহেরপুর ও ঝালদার ডাক না পাওয়া। পুর ও নগরোন্নয়ন দপ্তরের মেমোতে নির্দিষ্টভাবে এই দুই পুরসভাকে বৈঠকে যোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এই দুই পুরসভাতেই তৃণমূলের নির্বাচিত বোর্ড নেই। নদিয়ার তাহেরপুর বরাবরই বামেদের শক্ত ঘাঁটি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও তাহেরপুরের রং বদলায়নি। 2022 সাল থেকে তাহেরপুর পুরসভা বামেদের দখলে। পুর নির্বাচনের পর তাহেরপুর থানার ওসিকে বদলি করে দেওয়া হয়। গত 2 বছরে তাহেরপুর পুরসভা উন্নয়নের জন্য পর্যাপ্ত টাকা পায়নি বলে অভিযোগ। বরাদ্দের অভাবে রাস্তা, পানীয় জলের কাজও আটকে রয়েছে বলে অভিযোগ। ঝালদা পুরসভায় এই মুহূর্তে তৃণমূলের দখলে থাকলেও এখানে গোষ্ঠীকোন্দলে জেরবার শাসক শিবির। 2022 সালের পুর ভোটের পর থেকেই ঝালদায় ঘিরে টানাপোড়েন চলছে। নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত 6 বার হাতবদল হয়েছে ঝালদা পুর বোর্ডে। পুর বোর্ডে 12 আসনের ঝালদায় 5টি করে ওয়ার্ডে জেতে কংগ্রেস ও তৃণমূল। 2 ওয়ার্ড যায় নির্দল প্রার্থীদের ঝুলিতে। বোর্ড গঠনের আগে খুন হন 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পরে 2 নির্দল কাউন্সিলরের সমর্থনে পুর বোর্ড গঠন করে তৃণমূল। নিহত তপন কান্দুর ওয়ার্ডে উপনির্বাচনে জয়লাভ করে কংগ্রেস। এরপর কংগ্রেস পুর বোর্ড দখল করলেও দলবদলের খেলায় বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। পরবর্তীকালে তৃণমূল ঝালদা দখল করলেও পুরাতন ও নব্য কাউন্সিলরদের দ্বন্দ্বে জর্জরিত জোড়াফুল শিবির। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বৈঠকে তাহেরপুর ও ঝালদার ডাক না পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের আক্রমণের মুখে পাল্টা শাসক শিবির। ঝালদা সে তো তৃণমূলেরই, তার চেয়ারম্যানও তৃণমূলের, প্রথম দিন যিনি ছিলেন আছেন। আর ও পাশে তাহেরপুর, যাদের দল যাদের পার্টি এসব বিষয় থাকে। তো এত অবস্থা এদের এত খারাপ, এর ওর হয়ে কেঁদে বেড়াচ্ছে, কোনো মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র এই ধরনের কিছু কেউ জিজ্ঞাসা করছেন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তার জন্য দুটো বিবৃতি দিয়ে টিকে আছে এই বিরোধী দল এবং বিরোধী দলনেতা। এর বাইরে এসবের কোনো প্রাসঙ্গিকতা নেই। যেটা উচিত বৈঠক, যেটা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মনে করছেন, বৈঠক ডেকেছেন, বৈঠক হবে, ওদের কি? এরই মধ্যে পাটুলিতে গোষ্ঠীকোন্দলের অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে তৃণমূল। কলকাতা পুরসভার 2 কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী এবং স্বরাজ মণ্ডলকে দলের তরফে শোকজ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।